বাচ্চাদেরকে স্নেহ করা রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত কন্যা। সুবহানাল্লাহ। আপনি একটা ছোট বাচ্চাকে স্নেহ করলেন, মমতা দিলেন, আদর করলেন, ডেকে একটা জিনিস হাতে দিলেন, দেখবেন ওই দিনের পর থেকে ওই বাচ্চাটা আপনাকে দেখার আগে আগে আপনাকে সালাম দিবে, আপনার সাথে সুন্দর আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? আপনি আজকে পরীক্ষা করে দেখবেন, আজকে একটা ছোট বাচ্চাকে আপনি সালাম দিবেন, দেখবেন ওই ছোটো বাচ্চাটা কোনো একদিন যদি আপনার সামনে পড়ে, আপনি সালাম দেওয়ার আগে আগে আল্লাহর পক্ষ থেকে সে আপনাকে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এখন বাচ্চারা যদি শয়তানি করে অথবা বাচ্চারা যদি কথাবার্তি বলে, হাতের আর দুই নেই লই হাতের ছোটে, মানে ওরে আর এই এলাকাও থাকতে দেয় না। ফাজিল পোলাপান, দুষ্টু পোলাপান। দুষ্টুকে আপনি ভালোবাসতে হবে, তাহলে দুষ্টু থেকে আপনার জন্য সম্মান প্রদত্ত হবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার 10টা সন্তান, তুমি একটা ওকে চুমু দাও না, ও আমার উম্মত জেনে রাখো, তুমি আল্লাহর রহমতের আশা করতে পারো না। আল্লাহর রহমতের আশা করবা তখন যখন ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ করবা। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ করা। এখন মসজিদে তো যদি বাচ্চারা আসে, একটু কথাবার্তি বলছে বা একটু দূরে করে, আমাদের এক একজনের মুসল্লিদের চিল্লা চিল্লি, আর মসজিদে ওই ছেলেটা আর আসে না, ওই ছেলেটা আর আসে না, এমন জোরে ধমক দেয়, ওই ছেলেটা আর মসজিদে আসে না। এই ছেলে মনে মনে আমি যদি যাই, ওই বেড়াটা যদি আমরা ধমক দেয়। কথা বলেন ঠিক কিনা? স্নেহ করতে হবে, ভালোবাসা দিতে হবে, তাহলে সে মসজিদমুখী হবে, তাহলে সে সম্মান চিনবে। আদর করে স্নেহ করে বুঝাতে হবে এটা মসজিদ, এটাকে কথা বলার জায়গা না, এখানে চিল্লাচিল্লি করার জায়গা নয়, দূরাদূরি করার জায়গা নয়। তুমি এক কিনারে বসো, আল্লাহর রহমত দেখবেন তার প্রতি নাজিল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা